ট্রান্সক্রিপশন প্রসেস ইন ইউক্যারিওটস আমরা দেখেছিলাম ইন কেস অফ প্রোক্যারিওটস সেখানে একটা সিঙ্গেল আরএনএ পলিমারেজ এনজাইম সে কিন্তু পুরো প্রসেসটাকে টেনে নিয়ে যাচ্ছিল, মানে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন তিনটে প্রসেসেই কিন্তু একটা সিঙ্গেল আরএনএ পলিমারেজ কাজ করছিল। কিন্তু ইন কেস অফ ইউক্যারিওটস দেয়ার ইজ আরএনএ পলিমারেজ 1, 2 and 3. আরএনএ পলিমারেজ 1 transcribes rRNAs or ribosomal RNA. RNA polymerase 2 transcribe precursor of mRNA, that is hnRNA or heteronuclear RNA. এই heteronuclear RNA further processed হবে mRNA তে। RNA polymerase 3 transcribe tRNA or 5-SR RNA or snRNAs. আচ্ছা, আমরা দেখব যে mRNA, হ্যাঁ, যেটা হেট্রোনিউক্লিয়ার যে আরএনএ সেখান থেকে কিভাবে প্রসেসড হচ্ছে mRNA। কেন কি mRNA ফার্দার টেমপ্লেট হিসেবে কাজ করবে এবং সেখান থেকে ট্রান্সলেশন প্রসেসে সেখানে কি হবে, প্রোটিন যেটা সেটা কোডিং হবে। আচ্ছা, তাহলে ইন কেস অফ ইউক্যারিওটস এই যে hnRNA আর হেট্রোনিউক্লিয়ার আরএনএ থেকে mRNA যে প্রসেস হবে তার জন্য কিছু অ্যাডিশনাল প্রসেস আছে, সেগুলো কি স্প্লাইসিং, ক্যাপিং অ্যান্ড টেলিং। স্প্লাইসিং আমরা জানি যে কিছু যে সিকোয়েন্সটা, মানে যে mRNAটা যে তৈরি হচ্ছে সেখানে কি হবে যে নন কোডিং সিকোয়েন্স আর কিছু কোডিং সিকোয়েন্স রয়েছে। কোডিং সিকোয়েন্স অর এক্সনস আর নন কোডিং সিকোয়েন্স আর ইন্ট্রনস। তো ইন্ট্রন যে সিকোয়েন্সগুলো সেগুলো হচ্ছে স্প্লাইসিংয়ের থ্রু সেখান থেকে বাদ দেওয়া হবে। আর এখানে দুটো অ্যাডিশনাল প্রসেস রয়েছে, সেগুলো হচ্ছে ক্যাপিং অ্যান্ড টেলিং। কী হয় সেখানে দেখো, ট্রান্সক্রিপশন প্রসেস রেপ্লিকেশনের মতো 5' to 3' ডিরেকশনে হচ্ছে। ইন 5' পজিশন এটাকে হেড বলছে, আর 3' পজিশন এটা হচ্ছে টেল পজিশন। হেড পজিশনে ক্যাপিং হচ্ছে আর টেল পজিশনে তো টেলিং। এই ক্যাপিংটা হচ্ছে কি দিয়ে, মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে ক্যাপিং হচ্ছে সেখানে। আর টেলিং অ্যাডেনাইলেট রেসিডিউ আর অ্যাডেনাইলিক অ্যাসিড দিয়ে অ্যাডেনাইলিক অ্যাসিডের কিছু রেসিডিউ আর অ্যাডেনাইলেট রেসিডিউ দিয়ে সেখানে টেলিং হচ্ছে। কেন সেগুলো হচ্ছে, যে দেখো ক্যাপিংটা কেন করা হয়, যে ক্যাপ যে মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট সে কী করে, যে ধরো যে ন্যাসেন্ট যে এমআরএনএ তৈরি হচ্ছে সেখানে কি হয়, যে সেখানে সেটা আনস্টেবল হয়। যেহেতু সেখানে দেখো ইন কেস অফ ইউক্যারিওট সেখানে নন কোডিং সিকোয়েন্সও প্রেজেন্ট রয়েছে, সেটা কী হবে, ডিগ্রেডেবল হওয়ার চান্সেস বেশি থাকবে। যেটা ন্যাসেন্ট এমআরএনএ আর নিউলি ফর্ম যে এমআরএনএ সেটা ডিগ্রেডেশন হওয়ার চান্স বেশি থাকবে সেখানে। সেজন্য ক্যাপ প্রোটেক্ট করবে 5' রিজিয়নকে ফ্রম ডিগ্রেডেশন বাই নিউক্লিয়াস। আমরা যখন বায়োটেক পড়েছিলাম সেখানে এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি দেখছিলাম। সেই এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস আর নিউক্লিয়াস অ্যাক্টিভিটির থ্রু কিন্তু সেই যে পজিশন 5' পজিশন সেটা ডিগ্রেডেবল হতে পারে, সেজন্য ক্যাপ সেটাকে প্রোটেক্ট করে। আচ্ছা, আর ইট অলসো প্রোভাইডস রাইবোজোম বাইন্ডিং সাইট। আচ্ছা, রাইবোজোম বাইন্ডিং সাইট যে এক্সন যে থাকবে পুরো যখন প্রসেসড এমআরএনএ তৈরি হবে, ফার্দার যখন ট্রান্সলেশন প্রসেস হবে সেখানে কি হবে, রাইবোজোম বাইন্ডিং হবে। তো সেই যে রাইবোজোম বাইন্ডিং সাইট সেটাও প্রোভাইড করে এই মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট আর ক্যাপ করা হয় সেই রিজেন। আচ্ছা, এই যে ছবিটা এখানে দেওয়া আছে, তোমার বই থেকে ছবিটা নেওয়া। এই ছবিটা দেখো, এখানে ট্রান্সক্রিপশন বাবল। আমরা যখন রেপ্লিকেশন দেখছিলাম যে এই যে হেলিক্স যখন ওপেন হচ্ছে এটাকে ফর্ক বলছিল, বাট ইন কেস অফ ট্রান্সক্রিপশন এখানে ট্রান্সক্রিপশন বাবল তৈরি হচ্ছে। কি হচ্ছে, আরএনএ পলিমারেজে সে বাইন্ড করছে, দেন সে ফার্দার সে ট্রান্সক্রাইব করছে এবং সেখান থেকে দেখো এই যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড এমআরএনএ আর এটাকে hnRNA বলবো, হেট্রোনিউক্লিয়ার আরএনএ। কেন কি এখানে দেখো এক্সন ইন্ট্রন দুটোই প্রেজেন্ট রয়েছে, এটা হচ্ছে হেট্রোনিউক্লিয়ার আরএনএ তৈরি করছে। তাহলে দেখো সিঙ্গেল স্ট্র্যান্ডেড তৈরি হচ্ছে এখানে hnRNA। এরপর এই যে hnRNA এখান থেকে এই প্রসেসটায় আসছি। হ্যাঁ, hnRNA দেখো এখানে 5' রিজিয়ন, 3' রিজিয়ন। 5' রিজিয়নে MGPPP অর মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট সে কী হবে, যে এই যে ক্যাপ হ্যাঁ এ কিন্তু এই 5' রিজিয়নে এসে ফার্স্ট বাইন্ড করবে, এখানে বাইন্ড করে এখানে ক্যাপিং হলো। দেন দেখো এখানে স্প্লাইসিং হবে, মানে হচ্ছে ইন্ট্রনস যেগুলো, যে ব্লু কালার যে রিজিয়নগুলো এগুলো হচ্ছে ইন্ট্রনস। স্প্লাইসিংয়ের থ্রু এই ইন্ট্রনসগুলো সেখানে কাট করে দেওয়া হবে এবং দেখো সেখানে যে 5' রিজিয়ন এখানে
MGPPP ক্যাপিং। দেন দেখো এখানে যে ইন্ট্রন্সগুলো বাদ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে এবং দেখো তারপরে এখানে দেখো পলি এ টেল জুড়ছে আর অ্যাডেনাইলেট রেসিডিউ এসে জুড়ছে। আচ্ছা, এই টেলিং প্রসেসে কী হচ্ছে যে এই পলি অ্যাডেনাইলেশন যেটাকে বলছে, এই টেলিং প্রসেস পলি এ টেল কী করে, ইজ থট টু প্রোটেক্ট দ্য 3' এন্ড ফ্রম ডিগ্রেডেশন বাই এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির থ্রু যেন এই টেল রিজেন ও 3' পজিশন যেন ডিগ্রেড না হয়ে যায়, সেজন্য কী হচ্ছে এখানে টেলিং প্রসেস হচ্ছে। হ্যাঁ, এবার দেখো স্প্লাইসিং হয়ে গেল, ক্যাপিং হয়ে গেছে, টেলিং হয়ে গেছে। এরপর তাহলে এটা ফুললি এখন এটা অ্যাক্টিভ। হ্যাঁ, ফুললি এরপর যেটা হবে যেটা দেখো ইন্ট্রনগুলো বাদ চলে যাবে। দেন একটা দেখো এখানে এক্সনস, শুধুমাত্র ফাংশনাল যে সিকোয়েন্সগুলো, হ্যাঁ কোডিং সিকোয়েন্স শুধু সেটা প্রেজেন্ট থাকবে আর এক্সনস প্রেজেন্ট থাকবে। দেন এখানে দেখো এটা ক্যাপিং হয়ে যাবে এখানে। আচ্ছা, ক্যাপিং এটা যদি ধরো এরকম ভাবেই যে এখানে এই মেথাইল গুয়ানোসিন যেগুলো, হ্যাঁ সেটা এখানে এসে ক্যাপিং সেখানে করে নিল। তাহলে দেখো ক্যাপিং হলো এখানে টেলিং পলি অ্যাডেনাইলেট রেসিডিউ আর পলি এ টেল এখানে প্রেজেন্ট আছে। এই পলি এ টেল যে অ্যাডেনাইলেট রেসিডিউ এগুলো এইভাবে করে বাইন্ড করে যায়। দেন এই যে প্রসেসড এমআরএনএ তৈরি হলো এটা হচ্ছে অ্যাক্টিভ এমআরএনএ। এই অ্যাক্টিভ এমআরএনএ ফার্দার দেখো এই প্রসেসটা কিন্তু পুরো নিউক্লিয়াসে হচ্ছে। নিউক্লিয়াসে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল আছে, তাহলে নিউক্লিয়াসে রেপ্লিকেশন হচ্ছে, ট্রান্সক্রিপশনে আমার এমআরএনএ এখানে ফুললি প্রসেসড এমআরএনএ তৈরি হলো। এই যে ফুললি প্রসেস যে এমআরএনএ এরপর এমআরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে যে সেল সাইটোসল আর সাইটোপ্লাজম সেখানে চলে যাবে। কারণ এরপরে যে ট্রান্সলেশন প্রসেস হবে সেটা কিন্তু রাইবোজোম এসে বাইন্ড করবে। এবার রাইবোজোম আছে আমাদের সাইটোপ্লাজমে, সো এখান থেকে যে নিউক্লিয়াস থেকে এমআরএনএ এভাবে প্রসেসড এমআরএনএ তৈরি হলো, ক্যাপিং টেলিং হলো, ইন্ট্রন্স বাদ হয়ে গেল, দেন ফুললি একটা অ্যাক্টিভ এমআরএনএ তৈরি হওয়ার পর সেটা চলে আসবে আমার সাইটোপ্লাজমে এসে সেখানে রাইবোজোম ফার্দার যখন আমরা ট্রান্সলেশন প্রসেস দেখবো তখন দেখবো যে এখানে রাইবোজোম এসে বাইন্ড করছে আর সেখানে প্রোটিন কোড করতে হেল্প করছে সেটা। তাহলে এই হলো ট্রান্সক্রিপশন প্রসেস ইন ইউক্যারিওটস।